আজকে একটা সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটা প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে বর্তমান অবস্থা দেখে তার কাছে মনে হয় যে এই সরকার এনসিপির সরকার। এটা নিয়ে আপনি একটু মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে আবারও জানাচ্ছি। মির্জা আব্বাস ভাই যে অভিযোগটা তুলেছেন, মানে এখানে বিষয় যেটি হয়েছে আসলে যে রাজীব ভাই একটা বলছেন যে আসলে আপনি যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পতনের কোনো পথ আপনি রাখেন না, তখন একটা অস্বাভাবিক প্রক্রিয়া, অস্বাভাবিক বলতে কি গণ অভ্যুত্থানের মাধ্যমে ওদের এই সরকার বিদায় নিয়েছে। ফলে যেটি হয়েছে যে আপনার, আমি আজকেও একটা প্রোগ্রাম ছিল সেখানে বক্তব্যে বলেছিলাম যে একটা রাষ্ট্রে সরকার জনগণের মাঝে অনেকগুলো ওয়াচডগ থাকে যারা নিরপেক্ষ জায়গা থেকে দেখে, যে সরকারের সমালোচনা করে, জনগণের পক্ষে দাঁড়ায়, বিভিন্ন সিভিল সোসাইটি বলি তাদেরকে আমরা, বা বিভিন্ন প্রতিষ্ঠান আছে। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি দেখেন গত 15 বছরে, মানে জুলাই আগস্ট 2000 শহীদ বাদ দিলে প্রায় এই ফ্যাসিবাদের মাধ্যমে বিএনপি, জামাত এবং অন্যান্য দল মানে অনেকগুলো গণহত্যার শিকার হয়েছে। শাপলা বলেন, আপনার পিলখানা, এগুলো বড় আকারে বিচার বহির্ভূতভাবে, এবং সেটা 8000-এর বেশি বিএনপি পাবলিশ করছে। তাদের 4700 নেতাকর্মী নানাভাবে হত্যাকাণ্ডে সে গুম খুন শিকার, জামাতের 1300, এরকম আরও অনেক মিলে। আপনি লেখক হত্যা হয়েছে, লেখক মুস্তাক 2020 সালে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সরকারের সমালোচনা করে কিংবা গণতন্ত্রের জনগণের পক্ষে কথা বলে জেলে গেছে, সম্ভবত এই নজিরটা নাই। এখন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য আরেফিন সিদ্দিকী স্যার, তার 9 বছরের দায়িত্বকালে সে অলমোস্ট 800-র মতো শিক্ষক নিয়োগ দিচ্ছে। জাহাঙ্গীরনগরে শরীফ এনামুল কবির স্যার, সে 2.5 বছর অনলি মানে দায়িত্বে ছিল, মানে 4 বছরও পূর্ণ করতে পারে না, 2.5 বছরের ভিতর 196 জন শিক্ষক নিয়োগ দিচ্ছে। কিন্তু এনসিপি সরকারি দল কিনা সেই জবাব তো দিচ্ছেন না। না না, আমি বলতেছি আপনার হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চেকসেভেন। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে যখন গত মিডিয়া 30টা মিডিয়ার মালিক পক্ষ আপনি খুঁজেন এবং অনেকগুলো মালিক চেঞ্জ হয়ে গেছে, আমার যেটা আলাপটা হচ্ছে ফ্যাসিবাদ শেখ হাসিনা একা প্রতিষ্ঠিত হয় না। তার মিডিয়া এস্টাবলিশমেন্ট ছিল, তার সিভিল সোসাইটি এস্টাবলিশমেন্ট ছিল, তার ব্যবসায়িক এস্টাবলিশমেন্ট ছিল। প্রত্যেকটা এস্টাবলিশমেন্ট ফ্যাসিবাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এইখানে গণ অভ্যুত্থানের ফলে মূল রাজনৈতিক শক্তি যখন এখান থেকে বিতাড়িত হয়ে গেছে, বাকি শক্তিরা প্রথম কিছুদিন চুপচাপ ছিল। কিন্তু এই এস্টাবলিশমেন্ট যখন আপনাকে দেখতেছে যে নতুন যে রাজনৈতিক শক্তি আকারে সোসাইটিতে হাজির হচ্ছে, সে কোনোভাবে হচ্ছে নেগোশিয়েবল না। কারণ আমি তো পাওয়ারফুল হইলে আমি তো নতুন মিডিয়া সেট আপ চাবো, আমি তো নতুন করে সিভিল সোসাইটি সেট আপ চাবো, আমি নতুন ব্যবসায়ী চাবো, আমি নতুন করে হচ্ছে এখানকার সংস্থার নতুন সেট আপ চাবো। ফলশ্রুতিতে বাকি 3 যে এস্টাবলিশমেন্ট আছে, এদের এবং যাদের ক্ষমতা যাওয়ার একটা পসিবিলিটিস আছে, যারা দীর্ঘদিন ধরে বলতেছে, এদের ভিতরে একটা আন্ডার টেবিল একটা সমঝোতার মধ্যে হয়েছে। ফলশ্রুতিতে তারা যখন ওইখানে বসে বলে যে আপনার হচ্ছে এই সরকার এনসিপির সরকার, সেটা একই সাথে সবগুলা মিডিয়ায় প্রচার হয়ে যায়। তাহলে বা এনসিপির যদি সরকার হয়, সিটিং আপনার হচ্ছে তথ্য উপদেষ্টা মানে মন্ত্রীর পদমর্যাদার, তাকে নিয়ে তাহলে তথ্য মন্ত্রণালয় নিউজ করে কিভাবে সরকার তার থাকলে? মানে আপনি স্বাভাবিকভাবে আপনি অ্যাজ ইউজুয়াল লিগ্যাল গ্রাউন্ড থেকে আপনি নিউজ করেন, ইয়ার জায়গা থেকে আপনি সেটা তো করতে পারেন। তিনি বলছেন যে মানে সরকারের যত সুযোগ সুবিধাগুলো রয়েছে আলাদাভাবে এনসিপি পাচ্ছে, তিনি এমনটি বলতে চাচ্ছেন। এইরকম স্পেসিফিক সে উদাহরণ দেয় না। এখানে তারা বলে বিএনপির থেকে এবং অন্য দলগুলোতে বেশ একটা সমালোচনা করছে যে আমরা যে পদযাত্রা করেছিলাম, পদযাত্রা পরবর্তীতে হচ্ছে আমাদেরকে যেভাবে নিরাপত্তা দিয়েছে সেটা মনে হচ্ছে যে আমরা পুরো সরকারি প্রোটোকলে দিয়েছি, এরকম একটা উদাহরণ দেয় যে সরকার আমাদের কথায় হচ্ছে ওই কথাটি এইটা তিনি বলছেন। মূল বিষয়টা হচ্ছে যে আসলে এইটার আসলে কোনো স্পেসিফিক ভিত্তিহীন এক ধরনের, এটা আপনি রাজনৈতিক বিতর্কের জায়গা থেকে অভিযোগ করতে পারেন। যদি আপনি তাকে বলি যে আপনি স্পেসিফিক উদাহরণ দেন, তাহলে পারবে না। কিন্তু আমি যদি উল্টা বলি যে এই সরকার, এই গভর্নমেন্ট, এই পাওয়ার 70% প্লাস হচ্ছে বিএনপির, অলমোস্ট 20% জামায়াতের কাছে, আর বাকি 10% অন্য অন্য সব ক্ষমতার কাছাকাছি, তাহলে এইটার আমি একেবারে স্পেসিফিক উদাহরণ দিতে পারবো। আপনার বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে 35টার ভিতর 23 জন একেবারে সরাসরি বিএনপির বিভিন্ন শিক্ষক ফোরামের নিয়োগ পাইছে। আপনার প্রত্যেকটা জেলায় অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আইন অঙ্গনে যতগুলো নিয়োগ আছে, অধিকাংশ নিয়োগ আপনি দেখেন কারা আসছে,
বিএনপির আসছে এই সরকার এবং সর্বশেষ এই ঐক্যমত কমিশনের যে অবস্থান, সেখানে তারা প্রথমে 6টা পদ্ধতি প্রস্তাব করছে বিভিন্ন দলের প্রস্তাবের প্রেক্ষিতে, যে নির্বাহী আদেশের মাধ্যমে করবে, গণভোটের মাধ্যমে করবে, নির্বাচনকালীন গণভোট, গণপরিষদ। বিএনপির একমাত্র প্রস্তাব ছিল যে পরবর্তী সংসদে গিয়ে হচ্ছে এটার সিদ্ধান্ত নেবে, প্রথমে এই প্রস্তাব ছিল। এখন কি করছে সরকার, বিএনপির চেয়ে আরও বেশি বিএনপি হয়েছে, যে পরবর্তী 2 বছর। তাহলে এই যে আপনি বিএনপির প্রস্তাবটাকেই হচ্ছে আপনি আপনার এখানে প্রস্তাব আকারে হচ্ছে আপনার এখানে হাজির করতেছেন, সেটা তো স্পষ্ট দিবালোকের মতন। আর মিডিয়া যে পরবর্তীতে অভ্যুত্থান পরবর্তীতে আমরা যেভাবে পরিবর্তন দেখেছি, ফলশ্রুতিতে আপনার এখানে জনগণের মূল যে কথাটা, সেটা তো মিডিয়ার মাধ্যমে আসতেছে না। আপনার মালিক পক্ষ এখানে পত্রিকার সম্পাদকগুলো চেঞ্জ হয়ে গেছে 1 সপ্তাহের মধ্যে। অনেক ছাত্র নেতাদের আমার স্পষ্ট মনে আছে, আমি তখন লিয়াজু কমিটির তথ্য দেখছিলাম, যে হচ্ছে এক প্রেস ক্লাবের হচ্ছে আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের এবং আরেকজন, 3 জনের নাম দিয়া একটা চিঠি ইস্যু করে প্রেস ক্লাবের এক লগে হচ্ছে কমিটি পুরো চেঞ্জ করে ফেলাইছে। চেঞ্জ করে ফেলায় হচ্ছে ধরেন তাদের মতন করে হচ্ছে নতুন সদস্য নিয়োগ দিয়েছিলেন। অবশ্যই যারা আগে দায়িত্ব ছিল ফ্যাসিস্ট ছিল, তাদেরকে প্রক্রিয়ার অর্ডার প্রেস ক্লাবের গঠনতন্ত্র আছে, সেই অনুযায়ী হচ্ছে আপনার পরিবর্তন হবে। আপনি হচ্ছেন মিসইউজ করে ফেলছেন অনেক আগে। আমরা দেখেছি যে এক বিএনপি সারাদিন বলে যে বসুন্ধরা গ্রুপের সাথে এনসিপির একটা সম্পর্ক আছে, অথচ আমরা দেখছি বসুন্ধরা গ্রুপের ফুল যে মিডিয়া, যতগুলো 4-5টা মিডিয়া আছে, তাদের যে এখন রাজনৈতিক বয়ান, রাজনৈতিক বক্তব্য সুস্পষ্টভাবে হচ্ছে একটা দলের পক্ষে যাচ্ছে।